ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন ইজি। আজকে আমি ফিজিক্সের কিছু নিউমেরিক্যালস নিয়ে এসেছি, তো চলো তোমরা আমার সাথে করে নাও। দেখো, ফার্স্ট প্রবলেম কি বলছে। একটি বস্তুতে 3 সেকেন্ড ধরে 15 নিউটন বল প্রয়োগ করায় বস্তুটির বেগ 2 মিটার পার সেকেন্ড থেকে 5 মিটার পার সেকেন্ড হলো। ওকে, তো এখানে কি জানতে চেয়েছে, বস্তুর ভর কত। তো এক্ষেত্রে আমরা কি করব, প্রথমে নিউমেরিক্যালস দেওয়া থাকলে আমরা এখান থেকে প্রথমে নোট করে নেব কি কি ডেটা দেওয়া আছে। ঠিক আছে, তো কি দেওয়া আছে দেখো, বেগ বলেছে 2 মিটার পার সেকেন্ড থেকে 5 মিটার পার সেকেন্ড হলো, তাহলে ইউ ইকুয়াল টু কি হয়ে যাবে, 2 মিটার পার সেকেন্ড। এবং অন্তিম বেগ ভি ইকুয়াল টু হয়ে যাবে 5 মিটার পার সেকেন্ড, রাইট। এরপর দেখো টি ইকুয়াল টু 3 সেকেন্ড দেওয়া আছে। আর ফোর্স যেটা অ্যাপ্লাই করা হয়েছে সেটা হচ্ছে এখানে কি দেওয়া আছে, 15 নিউটন। আর কি ক্যালকুলেট করতে হবে আমাদের, এম ইকুয়াল টু কত, এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। ওকে, তাহলে চলো আমরা এবার করে নিই। তাহলে দেখো, এখানে আমরা ডেটাগুলো দেখে একটা মোটামুটি যেটা আইডিয়া করতে পারছি, এখানে আমাদের কোন ল কাজে লাগবে, নিউটনস সেকেন্ড ল। তাই তো, এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা বলের পরিমাপ পাই। বলের পরিমাপ মানে আমরা এখানে ফোর্সের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন পেয়েছি। নিউটনস ফার্স্ট ল বলের ধারণা দিয়েছিল, নিউটনসের সেকেন্ড ল কি দিয়েছে, বলের পরিমাপ মানে পরিমাপটা। তাহলে অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল, এফ ইকুয়াল টু এম এ। এবার দেখো এম ইকুয়াল, তাহলে এখানে এটা হচ্ছে কি, এখানে এ, এ কিন্তু এখানে ত্বরণ বা অ্যাসিলারেশন, ইংলিশে বলে অ্যাসিলারেশন। তাহলে এখানে আমরা বসিয়ে দিতে পারি ভি মাইনাস ইউ বাই টি, রাইট। এবারে এখান থেকে আমরা কি ক্যালকুলেট করতে হবে, আমরা দেখো এফ জানি, ঠিক আছে, ভি জানি, ইউ জানি, টি জানি, শুধুমাত্র একটা আমাদের কাছে আননোন, সেটা হচ্ছে মাস। তাহলে আমরা ইজিলি ক্যালকুলেট করে নিতে পারবো। তাহলে এখানে কি পেয়ে যাচ্ছি, 5 - 2/3। অর তাহলে দেখো এম ইকুয়াল টু পেয়ে যাচ্ছি এ, তাহলে এখানে হয়ে যাবে কি, 15 কেজি। ওকে, যেহেতু এটা এসআই ইউনিটে আছে সবকিছু, তাই এটা হয়ে যাবে 15 কেজি। তাহলে দেখো অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট। চলো পরের প্রবলেমটা কি দেখে নেওয়া যাক, কি দেওয়া আছে দেখো, কি বলছে। 5 এবং 20 ইউনিটের দুটি ভেক্টরের ফলাফলের সর্বনিম্ন মান কত হবে। ওকে, এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তো দেখো এখানে কি দিয়েছে, দুটো ভেক্টর দিয়েছে, তাই তো। দুটো ভেক্টর, আমরা ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করি, দুটো ভেক্টর দিয়েছে, একটা 5 ইউনিট অ্যান্ড আর একটা হচ্ছে 20 ইউনিট। দেখো ভালো করে দেখে নাও, দিয়েছে। এবার তাহলে এখান থেকে আমরা কিভাবে ক্যালকুলেট করব, কি ক্যালকুলেট করব, রেজাল্ট্যান্ট। রেজাল্ট্যান্ট ক্যালকুলেট করতে হবে এই দুটো ভেক্টরের। রেজাল্ট্যান্ট যেটাকে বাংলায় বলে লব্ধি, রাইট। দেখো তাহলে এখানে এবার নেক্সট কি করব, এখানে একটা ল আছে, ঠিক আছে। ধরো যখন এ আর বি এরকম দুটো ভেক্টর যখন কি করবে, থিটা অ্যাঙ্গেলে ওয়ার্ক করবে পরস্পরের সাথে। ওকে, দুটো লব্ধি যদি থিটা অ্যাঙ্গেলে ওয়ার্ক করে, দেন তাদের রেজাল্ট্যান্টটা আমরা পাবো এইভাবে। ঠিক আছে, এখান থেকে আমরা একটা প্যারালেলোগ্রাম পেয়ে যাব। তো ছবিটা আমার খুব একটা ভালো ড্র হলো না এখন। তো এইখানে যেটা আমি পাচ্ছি এইটা হচ্ছে রেজাল্ট্যান্ট বা আর, ঠিক আছে, আর দিয়ে যেটাকে ডিনোট করা হয়। তো এখানে একটা তোমার আমাদের যেটা কাজে লাগবে, এখানে একটা ল আছে কি, রেজাল্ট্যান্ট ভেক্টর, রেজাল্ট্যান্ট ভেক্টর ইজ গিভেন বাই, আমি লিখে দিচ্ছি একদম ক্লিয়ারলি দেখে নাও, ইজ গিভেন বাই প্যারালেলোগ্রাম ল অফ অ্যাডিশন। ওকে, তো এই লটা কি, এই লটা দেখো, আর যেখানে দিলাম দেখো আর, এটা হচ্ছে কি রেজাল্ট্যান্ট, ইকুয়াল টু কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। ওকে, যখন এ আর বি একে অপরের সাথে থিটা অ্যাঙ্গেলে ওয়ার্ক করবে, দেন
এই লটা আমরা ইউজ করব। তাহলে চলো এখানে এবার আমরা কি করব, এই যে ভ্যালুগুলো বসিয়ে দেবো, এ আর বি এর যে মানগুলো দেওয়া আছে। এবার দেখো এখানে কোয়েশ্চেনের একটা জিনিস জানতে হবে, যেটা দিয়েছে যে আমাদের কি ক্যালকুলেট করতে হবে, সর্বনিম্ন মান। দুটো ভেক্টরের যে রেজাল্ট্যান্ট আমরা পাবো বা লব্ধি যেটাকে বলছি, সেটার আমাদের কি জানতে হবে, সর্বনিম্ন মান। ওকে, তো সর্বনিম্ন মানের জন্য দেখো এখানে কি হতে হবে, সর্বনিম্ন ভ্যালু পাওয়ার জন্য এখানে আমাদের যে cos থিটার ভ্যালুটা কি হবে, cos থিটার ভ্যালুটা কি হবে, মিনিমাম হতে হবে। ওকে, তো cos থিটার ভ্যালু আমরা মিনিমাম কোথায় পাবো, দেখো cos 0 ডিগ্রি যখন হয় তখন সেটা কি হয়, 1 হয়, তখন আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাবো। ওকে, cos যখন 180 ডিগ্রি আমরা নেব তখন এখানে পেয়ে যাব -1। তো -1 ভ্যালু যদি পাই তাহলে এটা কি হবে, সর্বনিম্ন মান আমরা পাবো। তাহলে এখানে দেখো আমি বসিয়ে দিচ্ছি, এবার জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি, 5 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার 20 স্কোয়ার প্লাস কি আছে 2 ইন্টু 5 ইন্টু 20 cos 180 ডিগ্রি। ওকে, cos 180 ডিগ্রির মান -1, তাই আমরা এখানে সর্বনিম্ন ভ্যালু পাবো। ঠিক আছে, মানে এখানে তো কোয়েশ্চেনে বলে দেয়নি যে থিটার মানটা কত হবে, কি বলেছে, সর্বনিম্ন মান। তাহলে সর্বনিম্ন মান পাওয়ার জন্য আমাদের থিটার ভ্যালুটা এমন চুজ করতে হবে যে আমরা এই পার্টটা থেকে, দেখো এই পার্টটা থেকে আমরা মিনিমাম ভ্যালু পাবো। তাহলে এখানে পেয়ে যাচ্ছি 25 প্লাস 400, দেন এখানে কি পাবো, প্লাস 2 ইন্টু 5 ইন্টু 20 -1। দেখো এবার এখানে এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, এই পার্টটা থেকে ক্যালকুলেশন করলে 200 পাবো। আমি একটুখানি স্টেপ জাম্প করছি, তাহলে নেক্সট যেটা পাবো সেটা হচ্ছে 225। তাহলে 225 এর বর্গমূল নিলে এখানে পেয়ে যাব 15 ইউনিট। ওকে, 15 ইউনিট। তাহলে দেখো কোন অপশনটা হচ্ছে, অপশন এ, অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট, রাইট। ওকে, এবার দেখো নেক্সট প্রবলেম। দেখো কি বলেছে, কিরণ 90 মিটার লম্বা পুলে সাঁতার কাটছে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সাঁতার কেটে আবার ফিরে একই সোজা পথে, ঠিক আছে, ফিরে আসছে। তাহলে কি করছে, 2 বার 360 মিটার অতিক্রম করেছে, কিরণের গড় বেগ কত। দেখো এখানে প্রথমেই কোশ্চেনটা খুব ভালোভাবে বুঝে নাও, ড্রও করতে পারো যদি বুঝতে একটু সমস্যা হয়। এখানে দেখো আমাদের বেগ চেয়েছে, বেগ, গড় বেগ চেয়েছে। বেগ মানে আমরা কি জানি, এটা একটা ভেক্টর রাশি, রাইট, ভেক্টর রাশি। এটা কার ওপর ডিপেন্ড করে, ডিরেকশনের ওপর, রাইট, এটা ডিরেকশনের ওপর ডিপেন্ড করে। এবারে বেগ মানে আবার দেখো তোমরা জানো একটা কি, সরণ বাই সময়, সরণ বাই সময়, ঠিক আছে, এইগুলো আমরা জানি। সরণ কিন্তু অতিক্রান্ত দূরত্ব নয়, এটা কিন্তু জানতে হবে, সরণ মানে অতিক্রান্ত দূরত্ব নয়, সরণ মানে ডিসপ্লেসমেন্ট। ওকে, সরণ মানে অ্যাকচুয়ালি হলো ডিসপ্লেসমেন্ট, মানে স্থানের পরিবর্তন হলে তখনই আমরা সরণ পাই। ওকে, তো এখানে ডেফিনেটলি কি হতে হবে, এখানে কি হতে হবে, ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন, ফাইনাল পজিশন ডিফারেন্ট হতে হবে, ঠিক আছে, ডিফারেন্ট হতে হবে। কেন, কারণ যদি অন্তিম অবস্থান আর প্রাথমিক অবস্থান সেম হয়ে যায় তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে সরণ শূন্য হয়ে যাবে, রাইট। আশা করি বোঝাতে পারলাম। এবার দেখো তাহলে এখানে আমরা অঙ্কেতে ফিরে যাই, কি হচ্ছে, 90 মিটার একটা লম্বা পুলে সাঁতার কাটছে। ওকে, 90 মিটার একটা লম্বা পুলে সাঁতার কাটছে, ধরো এই লেংটা আমি ধরে নিলাম 90 মিটার। এবার কি করছে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সাঁতার কাটছে, দিয়ে আবার রিটার্ন করছে, ঠিক আছে, একই পথে। এই এইভাবে তিনি কি করলেন, 2 বারে 360, তোমার কত দিয়েছে, 360 মিটার পথ অতিক্রম করলো। তার মানে দেখো এটা খুব ক্লিয়ার যে এখানে ফিরে এসে আবার উনি যাচ্ছেন, আবার ফিরে যাচ্ছেন।
দেখো তবেই এখানে 90 ইন্টু 3 যদি 4 করি তবেই 360 মিটার পাচ্ছি, মানে 4 টাইমস তিনি যাতায়াত করছেন। ঠিক আছে, তাহলে দেখো এইটা ছিল ওনার ইনিশিয়াল পজিশন এ, এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন, ইনিশিয়াল, আবার এটাও ওনার কি ফাইনাল পজিশন। তাহলে ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশন তো সেম হচ্ছে, তাই না? তার মানে এখানে এই যে 360 মিটার যেটা অতিক্রম করছেন, এটা হচ্ছে অতিক্রান্ত মোট দূরত্ব। ওকে, বাট দেখো এখানে সরণ কি হচ্ছে, সরণ হয়ে যাচ্ছে শূন্য, সরণ বা ডিসপ্লেসমেন্ট সেটা হয়ে যাচ্ছে শূন্য। ঠিক আছে, মানে ব্যক্তিটা কিছুটা পথ ট্রাভেল করছে এটা ঠিকই, কিন্তু সেখানে ডিসপ্লেসমেন্ট তার জিরো, রাইট? তাহলে সরণ যদি শূন্য হয় তাহলে বেগ ইকুয়াল টু অবভিয়াসলি জিরো। আশা করি বোঝাতে পেরেছি। ওকে, ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। আর তোমরা যদি এইরকম নিউমেরিক্যালস আমার কাছে করতে চাও তাহলে তোমরা লার্ন ইজিতে জয়েন করতে পারো, এবং এইরকম নিউমেরিক্যালস দেখার জন্য এভরি উইকে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ওকে, তো চলো, থ্যাংক ইউ অল। এখানে লাস্ট কোয়েশ্চেনটা জিরো অ্যান্সার হচ্ছে, তো আমি নেক্সট আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। থ্যাংক ইউ।